রব্বুল আলামিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলে দিলেন, ইউনূস, তোমার যেই কওম আছে, তোমার যেই জাতি আছে, তোমার যে গোত্র রয়েছে, তোমার এলাকাবাসী, তোমার দেশবাসীর কাছে আমি আল্লাহ তাআলার কালিমার দাওয়াত পৌঁছাও, তোমাকে দায়িত্ব দেয়া হলো। তারা যেই দেব দেবীর পূজা করছে অথবা তারা সৃষ্টি, তারা গায়রুল্লাহর ইবাদত করছে, এটা সঠিক নয়। তাদেরকে বলো আমি আল্লাহ তাআলার গোলামি করতে একমাত্র আমি আল্লাহ হলাম ইবাদতের উপযুক্ত, আল্লাহ ইবাদতের উপযুক্ত, আর কোন দুনিয়ার কেউ না। এই কথা তাদের কাছে বলে দাও। এই দায়িত্ব পেয়ে আল্লাহর রাসূল ইউনূস তাদের কওমদেরকে ডেকে ডেকে বলতে শুরু করলেন, ও আমার কওমের লোকেরা, ও আমার জাতি, আল্লাহ তাআলা আমাকে রিসালাত দিয়েছেন, রাসূলের দায়িত্ব দিয়েছেন, রাসূল বানিয়েছেন। এখন আমি তোমাদের কাছে মহান আল্লাহ তাআলার ঐশী খবর, ওহী নাজিল আমার পরে না ওহী নাজিল হয়, সেই ওহীর খবর আমি তোমাদের কাছে পৌঁছানোর দায়িত্ব পেয়েছি। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত কেউ নাই। তোমরা যে গায়রুল্লাহর ইবাদত করতেছো, দেব দেবী নিজে সৃষ্টি করে নিজের হাতে তৈরি করে তাদের পূজা করতেছো, এইগুলা সঠিক নয়। আমার আল্লাহ আমাকে বলে দিয়েছেন যে এইগুলা সঠিক নয়, সঠিক নয়। একমাত্র আমি আল্লাহর ইবাদত করতে বলো, আল্লাহ আমাকে খবর জানিয়েছেন। এই জন্য আমি তোমাদের কাছে এই খবর বার্তা নিয়ে এসেছি। তোমরা আমার বার্তা গ্রহণ করো এবং আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করো, তার ইবাদত করো। কওমের লোকেরা যখন ইউনূসের এই সংবাদ, এই খবর প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা দেওয়ার পর প্রত্যেক নবী রাসূল এই কথাই বলতেন তাদের জাতির কাছে যে আমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে আল্লাহর ইবাদত করার জন্য, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানুষগণ তোমরা বলো আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কেহ নাই। একমাত্র মাবুদকে আল্লাহ, একমাত্র ইবাদতের উপযুক্ত আল্লাহ। এই কথা বলো, এই কথা বলো। এই কথা বললেই রাসূলদের উপরে বিপদ চলে আসতো। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতদিন পর্যন্ত এই কথা বলে নাই, তার আগ পর্যন্ত তিনি তাদের কওমদের কাছে ছিল আল আমিন, বিশ্বস্ত লোক, বিশ্বস্ত বিশ্বাসী লোক। যখন তিনি বলতে শুরু করলেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তাকে মানুষ জাদুকর, বাটপার, ধোঁকাবাজ, মিথ্যাবাদী তোহমত লাগাইতে শুরু করে দিল। ঠিক তদ্রুপ এইরকম ভাবে যুগে 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 সমস্ত নবী রাসূলদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন শুরু হয়ে যেত। ইউনূস আলাইহিস সালাম যখন এইভাবে জাতিদের কাছে এসে বলতে শুরু করলেন, বলতে বলতে তাকে বিভিন্ন মানুষের ধোঁকাবাজ, মিথ্যাবাদী, প্রতারক, এটা সেটা বলে গালি দিত। এই গালি দেওয়া শুরু করলো আর বলল তোমার কথা আমরা মানতে পারবো না, তোমার কথা আমরা মানতে পারি না, তুমি মিথ্যে বলছো, তোমার কথা আমরা শুনবো না। এইরকম বলতে বলতে যখন ইউনূসের দাওয়াত তারা গ্রহণ করলো না, তারা যখন দাওয়াত গ্রহণ করতে অস্বীকার জানালেন এবং ইউনূসের কথা তারা অবিশ্বাস করলেন, বললেন তোমাকে কেন আল্লাহ তাআলা আমাদের কাছে ওহী পাঠাইয়া, তোমাকে দিয়ে কেন আমাদের কাছে ওহী পাঠাবে, আল্লাহ তাআলার দাওয়াত পাঠাবে? আল্লাহ তো এইভাবে যখন আসমানে বৃষ্টি দেয়, আকাশ অন্ধকার হয় আমরা দেখতে পাই, আসমানে যখন সূর্য ওঠে সমস্ত পৃথিবী আলোকিত হয় আমরা সেটাও দেখতে পাই, আল্লাহ তাআলা পাহাড়ে যখন গাছের জন্ম দেয় আমরা দেখতে পাই, নদীতে যখন মাছ সৃষ্টি হয় আমরা ধরতে পাই। আল্লাহ তাআলা তো এইভাবে আমাদের কাছে আল্লাহর দাওয়াত পৌঁছাতে পারেন, তোমার মাধ্যমে কেন পৌঁছাবে? উদাহরণ দেয়, আসমানে রোদ উঠলে দেখি, সূর্য উঠলে রোদ উঠে, মেঘ হইলে বৃষ্টি হয়, অন্ধকার হয়, এগুলো তো আমরা দেখি। তোমাকে কেন দেবে? আল্লাহ এভাবে পাঠাইতে পারে না ইসলাম? আল্লাহ তাআলার ইসলাম আল্লাহ কিভাবে পাঠাবেন জানেন কে?
আল্লাহ মানুষ জানবে যে এইভাবে পাঠাও। আমরা কিছু মানুষ একটু বেশি বুঝি, আমরা কিছু মানুষে একটু বেশি বুঝি। আল্লাহ এইটা না করে যদি ওইভাবে পাঠাইতো, এইটা কেন করে? আছে নেই সমাজে, এমন আমাদের বিভিন্ন এলাকার মধ্যে বিভিন্ন সমাজে আমরা বলি এইভাবে কেন? আরে তোমার মতো ইসলাম পাঠাবে নাকি? হ্যাঁ, আমার মতো ইসলাম পাঠাবে? আমি কে? আল্লাহ তাআলার যেইভাবে খুশি ওইভাবে ইসলাম পাঠাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন কিছু ব্যক্তি আছে সারা জীবনে ইবাদত করবে, মৃত্যুর আগে কিছু খারাপ কাজ করে বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে। এমন কিছু লোক আছে সারা জীবন অপরাধ করবে, মৃত্যুর আগে কিছু ভালো কাজ করে ইমানদার আল্লাহর ওলি হয়ে মৃত্যুবরণ করবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? আল্লাহ বলেন, রাসূল বললেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। কি? এটা একমাত্র মালিকের ইচ্ছা, তার যেটা ইচ্ছা হয় সেটাই। তোমার বুঝে আসো আর না আসো।